এই যে গাইস দেখতেই পাচ্ছ সরষের তেল দেওয়া হয়ে গেছে। সরষের তেলটা কতটা পরিমাণে দিলে? 50 গ্রাম মতো সরষের তেল এখানে পড়ে গেছে। আর এখানে দেখতেই পাচ্ছ রিফাইন তেল দেওয়া হচ্ছে, সামান্য পরিমাণে রিফাইন তেলটা দিয়ে দেবে। আর এখানে অলরেডি সব কিছু রেডি করা আছে, দেখতেই পাচ্ছ এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেওয়া আছে। এখানে হচ্ছে আদা রসুন, এটা রসুনের পেস্ট, এটা আদার পেস্ট, এখানে টমেটো, এখানে পেঁয়াজ, এখানে মাংসের আলুগুলো ভেজে রাখা হয়ে গেছে। তো এখন এই যে লবঙ্গ আর দারচিনি আর এলাচ দেওয়া হচ্ছে, মানে গোটা গরম মশলা দেওয়া হয়ে গেল তেলে সামান্য পরিমাণ মতো। এবার পেঁয়াজ দেওয়া হবে, পেঁয়াজগুলো একটু ভেজে নেওয়া হবে। তো দেখো এই যে সবাইকে আমার চ্যানেলে স্বাগত। সবাইকে বলবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, কেউ স্কিপ করে যেও না, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। তো এই যে সামান্য পরিমাণে লবণ দেওয়া হচ্ছে, সামান্য পরিমাণে পেঁয়াজটা এবার লাল লাল করে একটু ভেজে নেওয়ার পরে বাকি মশলাগুলো দেওয়া হবে। তো দেখতেই পাচ্ছ যে পেঁয়াজটা এখন মোটামুটি ভাজা চলছে। আর সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। যারা যারা আমার নতুন চ্যানেলে নতুন এসছো তাদেরকে বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, সাথে থেকো। তো এখানে দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো যে ভাজা চলছে, এখন একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে বাকি মশলাগুলো দেওয়া হবে। তো এখানে সমস্ত উপকরণ রেডি করা আছে, ম্যারিনেট করে রাখা আছে। এই যে দেখতেই পাচ্ছ কি কি দিয়েছো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে মাংসটা যে ম্যারিনেট করে রাখা আছে। এটা দেশি মুরগি। তো এই যে দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে একজনের ডিমান্ড ছিল দেশি মুরগির পাতলা ঝোল দেখতে চাই, তো তার ডিমান্ড অনুযায়ী আজকে রান্নাটা হচ্ছে। রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি, দেশি মুরগির পাতলা ঝোল কিভাবে সামান্য অল্প পরিমাণ মশলা দিয়েই কিভাবে রান্নাটা পুরোপুরি করবে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো এই যে দেখতেই পাচ্ছ পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে, এবার বাকি মশলাগুলো দেওয়া হবে। তো চলো সাথে থাকো, পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার এই যে রসুন বাটাটা দেওয়া হয়ে গেল। এবার রসুন বাটাটা একটু একটু সামান্য পরিমাণে কষিয়ে নেওয়ার পরে আদা বাটা দেওয়া হবে। তো দেখো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করবে। এবার এই যে আদা বাটাটা দেওয়া হয়ে যাচ্ছে। এবার একটু ভালো করে মশলাটা ভেজে নেওয়া হবে। তোমরা তোমাদের পরিমাণ মতো জিনিসগুলো দেবে, যেহেতু এখানে মাংস যতটা পরিমাণ থাকবে ততটা পরিমাণ মতো তোমরা হচ্ছে মশলাটা দেওয়ার চেষ্টা করবে। এখানে যেহেতু মাংসের পরিমাণটা একটু বেশি আছে তাই একটু মশলাটা বেশি দেওয়া হচ্ছে। আর তোমরা তোমাদের যতটা পরিমাণ মাংস থাকবে সেরকম পরিমাণে তোমরা উপকরণগুলো দেবে, মশলার উপকরণগুলো তোমরা সেভাবেই দেবে। তো দেখো এই যে চলছে মোটামুটি। তো এই যে দেখতেই পাচ্ছ আদা রসুন বাটা একদম কষে নেওয়া হয়েছে, খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। তো এবার ওই এই হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো যেটা মেশানো ছিল সেটাই যে দেওয়া হয়ে গেল। তোমরা লঙ্কা গুঁড়োটা তোমাদের পরিমাণ মতো দেবে, যারা ঝাল পছন্দ করো তারা পরিমাণটা একটু বেশি রাখবে, আর যারা ঝাল মানে খুব একটা পছন্দ করো না তারা কিন্তু লঙ্কা গুঁড়োটা পরিমাণ মতোই রাখবে। তোমাদের বা সামান্য একটু গরম মশলা দেওয়া হবে, হ্যাঁ একটু সামান্য গরম মশলা দেওয়া হবে মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। তো এবার চলো দেখতে থাকো, মশলাটা কষানো চলছে, একটু সামান্য জলও দেওয়া হয়ে গেল, মশলা বাটার জল। দেখতেই পাচ্ছ মশলা এখানে লাল লাল হয়ে গেছে। এবার টমেটো যে কেটে রাখা হয়েছিল টমেটোগুলো দেওয়া হয়ে গেল। টমেটোটা একটু নাড়িয়ে নেওয়ার পরেই এবারে মাংসটা দেওয়া হয়ে যাবে। তো দেখো টমেটোটা একটু নাড়িয়ে নেওয়া হোক, হয়ে গেছে। এবারে যে মাংসটা যে ম্যারিনেট করে রাখা ছিল ওটা এবার দেওয়া হয়ে যাবে। দেখো এটা পুরো দেশি মাংস, দেশি মুরগির ঝোল, পাতলা ঝোল হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ মাংসটা দেওয়া হয়ে গেছে। তো এবার একটু সামান্য মাংসটা কষিয়ে নেওয়ার পরে আলুগুলো দেওয়া হয়ে যাবে। তো চলো মাংসটা এখন কষানো যাক। তো গাইস এই যে দেখতেই পাচ্ছ এবার এই যে মাংসটা দেওয়া হয়ে গেছে। তো এটা একটু ঢাকনা দিয়ে রাখা হয়ে যাবে কিছুক্ষণ,
15 মিনিট মতো ঢাকা দিয়ে রাখা হয়ে যাবে। তো এবার 15 মিনিটের মধ্যে মাংসটা অনেকটাই কষানো হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। তো গাইস দেখতেই পাচ্ছ এবার ঢাকনাটা তুলে নেওয়া হলো। মাংসটা অনেকটাই পরিমাণে দেখতেই পাচ্ছ জল ছেড়ে গেছে, মানে সেদ্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে মাংসটা। এবার এবার কষানো প্রায় হয়েই এলো। তো কালারটা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর কালারটা এসছে, আর টেস্টও খুব সুন্দর হয়। আমরা তোমাকে বারবার বলছি যে, আর কি তো মাটির উনুনে রান্না করার সেই রান্নার আলাদাই একটা টেস্ট থাকে, কাঠের জ্বালানিতে রান্না করার আলাদা একটা টেস্ট থাকে। তো ওই কারণে তো এইভাবে তোমরা আমাদের প্রসেসটা ফলো করতে পারো। আশা করছি তোমাদের ভালো লাগবে আমাদের রান্নাটা। তো দেখো এই যে মোটামুটি এখানে তো জল, মাংস থেকে জল ছাড়া শুরু হয়ে গেছে। তো হ্যাঁ, তো এবার জলটা পুরোপুরিভাবে বেরিয়ে গেলে কষানোটা হয়ে যাবে। তো কষানোটা হয়ে যাওয়ার পরে একটু সামান্য জল দিয়েই হয়ে যাবে আজকে রান্না কমপ্লিট। তো পুরো রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি, সাথে থেকো। তো চলো দেখতে থাকো। তো গাইস দেখতেই পাচ্ছ এখানে মশলাটা কমপ্লিট হয়ে গেছে, একদম টোটালি সেদ্ধ হয়ে গেছে মাংস। এবার এই যে ভেজে রাখা আলুগুলো দেওয়া হয়ে যাচ্ছে। আলুগুলো প্রথমেই সেদ্ধ করে ভেজে রাখা ছিল, এই যে দেখতে পাচ্ছ আলুগুলো দেওয়া হয়ে গেল। তো চলো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিও, বুঝতেই পারছো নতুন নতুন তো ওই কারণে। আর এই যে দেখতে পাচ্ছ খুবই সুন্দর কালারটা, খুবই সুন্দর এসছে, আর টেস্টটাও অবশ্যই খুবই সুন্দর হবে। আর স্মেলটা খুব সুন্দর স্মেল এসছে একটা। তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আর একটা ভালো লাগলে একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর পরের রেসিপি কী দেখতে চাও একটা কমেন্টে জানিয়ে দিও। তো দেখতেই পাচ্ছ এখানে মানে রেডি হয়ে গেছে। একটু কষিয়ে নেওয়ার পরেই একটু জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নেওয়া হবে। তো একটু জলটা দেওয়া হয়ে গেল, তো ফুটিয়ে নামিয়ে নেওয়া হবে। তো ওই যে দেখতেই পাচ্ছ জল দেওয়া হয়ে গেছে, এবার জলটা ফুটিয়ে একটু মাংসটা ফুটিয়ে নেওয়া হবে, ফুটিয়ে নেওয়ার পরে নামিয়ে নেওয়া হবে। আশা করছি ভালো লাগছে তোমাদের ভিডিওটা। দেখতেই পাচ্ছ এখানে মোটামুটি ঝোল ফুটছে, এবার ঝোলটা অনেকটাই ফুটে আসছে, এবার এটাকে নামিয়ে নেওয়া হবে। তো এবার একটু সামান্য উপর থেকে গরম মশলা ছড়িয়ে মাংসটাকে নামিয়ে নেওয়া হবে। তো দেখো এই যে মাংসটার ওপর থেকে একটু সামান্য গরম মশলা ছড়িয়ে নেওয়া হলো। তো এবার এই যে মাংসটা নামিয়ে নেবে। তো দেখতেই পাচ্ছ কালারটা খুবই সুন্দর এসছে, কালারটা খুবই সুন্দর এসছে। তো এবার এই যে নামানো হচ্ছে। নামিয়ে নেওয়া হলো, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর কালারটা এসছে, খুবই সুন্দর হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। আর পরের রেসিপি কি দেখতে চাও সেটাও একটা কমেন্ট করে দিও। আর এভাবেই সাথে থেকো, পাশে থেকো। নতুন চ্যানেলে সবাইকে স্বাগতম। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। তো এখনের জন্য টাটা।